যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তাদের উপরে এই অভিশাপ কেন নাযিল হয়েছে? যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে। ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, এবং অন্যায়ভাবে তারা বহু নবীকে হত্যা করেছে। তারা পৃথিবীর যেখানেই বসবাস করুক না কেন, জিল্লাতি ওদের ভাগ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। আমার পরে নবী আসবে, তার নাম হবে আহমদ। সেই আহমদ তো আমাদের নবী, তাই না? মোহাম্মদের এক নাম আহমদ নাকি? আহমদকে তারা পেলেও অথচ তারা তাদের নবীর কথা মানল না, তারা অস্বীকার করলো। এজন্য ওদেরকে বলা হয় মাগযূব। যুবকদের মাথা যদি নষ্ট করা যায়, যুবকদের হাতের এই অস্ত্র ইহুদিদের দিকে না ফিরে মুসলমানদের দিকে ফিরে যাবে। শুধু একটু আকীদা ঘুরিয়ে দেওয়া দরকার। তাই হয়েছে আজ 100 বছর ধরে মুসলিম দেশগুলিতে এইসব মতবাদ চলছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বাংলাদেশ আহলে যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আরব বিশ্বে ইসরায়েলের আকাশে নীল নকশা বইয়ের উপরে এই সেমিনারে উপস্থিত থাকতে পারলেন না মাননীয় ভাইস চ্যান্সেলর সাহেব এবং যারা উপস্থিত হয়েছেন প্রফেসর কয়েকজন, আলহামদুলিল্লাহ, এবং আমার স্নেহের সন্তান তুল্য ছাত্রছাত্রীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনেক কিছু সাক্ষী। এখানকার চেয়ারগুলো ভালো এবং মন্দ সব ধরনের আওয়াজ শুনতে এবং স্পর্শ পেতে অভ্যস্ত। গত বছরে একটা সেমিনারে অংশগ্রহণ করেছিলাম, আর এবছরে একটা, তবে আজকে উপস্থিতির সংখ্যা অনেক কম। এটা কিন্তু আমরা আশা করি নাই। ইসরায়েলের চরিত্র সম্পর্কে, বিশেষ করে ইহুদি নাসারদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতগুলিতে সুন্দরভাবে বলে দিয়েছেন। শুরুতে তাদের বিষয়টি বলে দিই, এরা আসলে কোত্থেকে, উত্থান হলো কোত্থেকে, এটা আমরা একটু মনে করিয়ে দিই। সবই আপনাদের জানা আছে, যারা এই বইটা পড়েছেন, ইতিহাস সব জানেন। ইংমার্কিন চক্রান্তে ও আন্তর্জাতিক ইসলাম বৈরী শক্তিগুলির ষড়যন্ত্রে 1948 সালের 15ই মে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসাবে কথিত ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। এটা আসলে কিন্তু রাষ্ট্র নয়। এই রাষ্ট্র জন্ম দেওয়ার জন্য তারা একটা মিথ বা উপকথা চালিয়ে দেয়, যাতে সাধারণ মানুষ ফিলিস্তিনে যে দখল নেয়। তারা বলেছিল যে ফিলিস্তিন হলো ইহুদিদের জন্য প্রমিসড ল্যান্ড অফ গড, ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি। বহু পূর্বে তাদের নবী মূসা আলাইহিস সালাম যখন তাদেরকে সেখানে প্রবেশ করার জন্য বলেছিলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদা মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। সূরা মায়দা 21 ও 24 আয়াত। ইতিহাস সব কোরআনের মধ্যে বলা আছে। এই বাইতুল মুকাদ্দাসে প্রবেশের জন্য যখন তাদের নবী মূসা তাদেরকে বলেছিলেন, তখন তারা ভয়ে যায় নাই। তারা বলেছিল, ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদা, আমরা কখনোই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করব না যতক্ষণ সেখানে আমালেকাদের এই সম্রাট ফেরাউনের উপস্থিতি আছে। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি যাও এবং তোমার রব যাও, তোমরা যে দুজনে যুদ্ধ করো গিয়ে। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে রইলাম। এই বসে থাকা জাতিটাই হলো বর্তমান ইসরায়েল।
এরা কখনো উঠে দাঁড়িয়ে থাকা জাতি না। আন্তর্জাতিক মার্কিন চক্রান্ত তারা এখানে আপাতত সাময়িকভাবে শক্তি অর্জন করেছে। মূলত এদের কোনো দিনও স্থায়ী বাসস্থান হবে না। কেন? এই মর্মে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযান, ইসরায়েল সাময়িকভাবে তোমাদেরকে কষ্ট দিবে। ওয়া ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার, আর যদি তারা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে তারা পালাবে। সুম্মা লা ইউনসারুন, অতএব তারা কখনোই আল্লাহর পক্ষ থেকে বা দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে না। এখন যে দাবানল হচ্ছে না ইসরায়েলে, দাবানল হলে তো 1-2 দিন থাকে, যাচ্ছেই না। 1 সপ্তাহ তো হয়ে গেল, কালও পর্যন্ত দেখলাম দাবানল চলছে। এখন ইসরায়েল বাধ্য হয়ে নেতানিয়াহু এত জোশের লোক, সারা বিশ্বের কাছে হাত পাততেছে আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে। সুম্মা লা ইউনসারুন, আল্লাহ বলছেন না, ওরা সাহায্য প্রাপ্ত হবে না। পুঁজিবাটা একটা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, যারা ওকে জন্ম দিয়েছে, এরা ছাড়া বিশ্বের কোনো রাষ্ট্র ওদের ডাকে সাড়া দিবে না, আল্লাহ আগেই বলে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ এটাও বলে দিয়েছেন, যরিবাত আলাইহিমুদ যিল্লা আইনামা সাকিফু, তারা পৃথিবীর যেখানেই বসবাস করুক না কেন, জিল্লাতি ওদের ভাগ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, তারা বেঁচে থাকবে 2টি কারণে। এক, হাবলিম মিনাল্লাহ, আল্লাহর দেওয়া রজ্জু, অর্থাৎ নারী শিশু, তাদের কোনো শত্রু নেই, শিশুর কোনো শত্রু নেই। এরা হাবলিম মিনাল্লাহ, সে যে ধর্মেরই হোক না কেন, নারী শিশু আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা প্রাপ্ত। এরপরও তারা তাদের মারছে। যাই হোক, এই একটি দিক দিয়ে নিরাপত্তা পেতে পারে, কিন্তু ইসরায়েলের কোনো নারী শিশুকে এরা মারে না। 2 নম্বর, হাবলিম মিনান নাস, আর মানুষের সঙ্গে তাদের যদি কোনো চুক্তি থাকে, মৈত্রী চুক্তি, তো তার মাধ্যমে তারা বাঁচতে পারে। যেমন আমেরিকার সঙ্গে মৈত্রী চুক্তি তাদের আছে। জো বাইডেন ইহুদি ছিল, ট্রাম্প ইহুদি, ও রাষ্ট্রটাই নাচে না, কিন্তু হলে ওরা ইহুদিদের সমর্থক, ওদের টাকা এরা চলে। জো বাইডেন যাওয়ার 1 দিন আগে পর্যন্ত $840 কোটি দান করে গেছে ইসরায়েলকে। এদের কাজই হলো এদের কাছ থেকে পাওয়া, আর সেইটা নিয়ে ফিলিস্তিনের উপরে বোমা মারা। তাহলে আল্লাহ পাক 1,500 বছর আগেই বলে দিয়েছেন, হাবলিম মিনাল্লাহ হাবলিম মিনান নাস, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। তাদের উপরে এই অভিশাপ কেন নাজিল হয়েছে? তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করেছে। ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, এবং অন্যায়ভাবে তারা বহু নবীকে হত্যা করেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আর তাদের এই উপরে গজব কেন? তারা অবাধ্যতা করেছে এবং তারা সীমা লঙ্ঘন করেছে। এই আয়াতগুলো মুসলিম উম্মাকে শোনার অর্থ কি? তোমরাও যদি এরকম করো, তোমরাও কিন্তু একে অপরের গজবের শিকার হবা। আমরা সূরা ফাতিহা পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব করা বলো কি? কিছু জানো না তোমরা? মাগদুব করা এই গজবপ্রাপ্ত। আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্তদের পথে পরিচালিত করো না। ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন কারা? খ্রিস্টান, পথভ্রষ্ট। খ্রিস্টানরা পথ পেয়েছিল, তারা খ্রিস্টান নবীকে পায়নি, তারা পেয়ে হারিয়েছে। ঈসাকে বলে দেয়নি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে নবী আসবে তার নাম হবে আহমদ। সেই আহমদ তো আমাদের নবী, তাই না? মোহাম্মদের এক নাম আহমদ নাকি? আহমদকে তারা পেলেও অথচ তারা তাদের নবীর কথা মানল না, তারা অস্বীকার করলো। এজন্য ওদেরকে বলা হয় মাগদুব, দাল্লিন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, এই মাগদুব আর দাল্লিন কারা? আল্লাহ নবী জবাব দিলেন, ইহুদি নাসরা ছাড়া আবার কারা? কথা শেষ।
আজকে পৃথিবীতে ইহুদি নাসারারা সর্বত্র দবদবা চালাচ্ছে। এর কারণটা আমি এদের বিক্ষোভ মিছিলে বলেছিলাম। আজকে স্নেহাসপদ আব্দুল নূর অনেকটা বলেছে, আমার খুব ভালো লেগেছে। তারা যখন দেখলো যে সম্মুখ যুদ্ধে মুসলমানদের সঙ্গে পারবো না, স্ল্যাশ পাউরুটির মতো ওদেরকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে খেতে হবে, সেটাতে তারা সক্ষম হয়ে গেছে অলরেডি। ওসমানী খেলাফত শেষ হয়েছে 1924 সালের 3রা মার্চ, 100 বছর আগে। এটা 2025 না, 100 বছর আগে শেষ করেছে। কিসের মাধ্যমে? তার 19 বছর আগে যেতে হবে। যখন তারা খলিফাকে বলেছিল যে খলিফা, আপনার রাষ্ট্রের অর্থ সংকট দূর করার জন্য 20 মিলিয়ন লিরা আমরা দিতে চাচ্ছি, শর্ত একটাই, ফিলিস্তিনটা আমাদের দিয়ে দেন। তখন তিনি জবাব দিয়েছিলেন, ইন্না লা নাস্তাতিউ, আমরা কখনোই সক্ষম নই, ক্ষমতা রাখি না যে তোমাদেরকে ফিলিস্তিন দেব। কারণ যেমন নাকি আমি ক্ষমতা রাখি না আমার নিজের দেহের একটা অংশ কাউকে দিতে, অন্যভাবে পবিত্র ভূমি ফিলিস্তিনকে তোমাদের দিতে আমি সক্ষম নই। তার এই চূড়ান্ত কথা শুনে বুঝলো যে খেলাফত যতদিন আছে ততদিন এই মুসলিম উম্মাকে ধ্বংস করা যাবে না। খেলাফত ভাঙতে হবে। কিভাবে ভাঙতে হবে? এর 3টে মতবাদ চলন করে দিল। গণতন্ত্র, বলো, ধর্মনিরপেক্ষতাবাদ আর জাতীয়তাবাদ। আমাদের যে আছে, পরিচিতি আছে যুব সংঘের বা আন্দোলন বলা আছে না, এগুলো বিজাতীয় তকলিদ, এইগুলো সব কিন্তু সেই সময় তারাই আবিষ্কার করে। তো যুবকদের মাথা যদি নষ্ট করা যায়, যুবকদের হাতের এই অস্ত্র ইহুদিদের দিকে না ফিরে মুসলমানদের দিকে ফিরে যাবে। শুধু একটু আকীদা ঘুরিয়ে দেওয়া দরকার। তাই হয়েছে। আজ 100 বছর ধরে মুসলিম দেশগুলিতে এইসব মতবাদ চলছে। বিশেষ করে কথিত গণতান্ত্রিক রাষ্ট্রে এগুলো খুব ভালোভাবেই চলছে। আমাদের লিখিত ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন বইটা পড়ে দেখো, গণতন্ত্র এবং ইসলামের খেলাফতের সঙ্গে 13টা পার্থক্য আমরা দেখিয়ে দিয়েছি। গণতন্ত্র এবং খেলাফত কখনো একসঙ্গে চলতে পারে না। খেলাফত শুধুমাত্র আল্লাহর বিধান পরিচালনা করার জন্যই পরিচালিত হয়। তোমাদের মাথাতেই আসে না যে এই যুগে খেলাফত চলবে কি করে। আচ্ছা, তোমরাই উত্তর দাও, ডক্টর ইউনূস চালাচ্ছেন কিভাবে? উত্তর কি বলো তো? ওনাকে কে আনলো আর কিভাবে উনি ক্ষমতায় গেলেন? আর সবাই আমরা মেনে নিলাম, একবার মন্ত্রের মতো কোনো টু শব্দ করলাম না। সেই গণতন্ত্রের কোথায় চিৎকার পার্টি? গণতন্ত্র মানে নাম হলো ঝগড়াতন্ত্র। আর যারা চিৎকার দেয় ওদের নাম চিৎকার পার্টি। কারোর কোনো খবর নেই। যখন উনি এলেন বিপুলভাবে তিনি সম্বর্ধিত হলেন। আজও তাই, তার অবস্থান কিন্তু একটু পাল্টায়নি। অথচ তার পেছনে কোনো এই যারা দলবাস, সোজা কথা বলেই ভালো, এদের কোনো সমর্থন নাই। এরা সবসময় বলতে আছে ইউনূস তুই কবে যাবি। ভাবকান এই তালেই এরা ভাষাটা গত পরশুদিন বলেছে, আপনি তো দেশকে ফেলে রেখে মুখ মুছে চলে যাবেন। এরকম একটা বাজে কথা ছোট ছোট ছেলেমেলে মুখ দিয়ে বের হচ্ছে। উনি মুখ মুছে চলে যাবে তাই এত কষ্ট করছে নাকি? দিন রাত তার তো ঘুম নাই। 85 বছর বয়সের বৃদ্ধ মানুষ কিভাবে কাজ করছে, তার পারিবারিক জীবন দ্বারা তোমরা জানো, তো আরো ভয়ঙ্কর ব্যাপার। তার বউটা পড়ে আছে প্যারালাইসিস রোগী, বাড়ি গিয়ে ডাকলে শুধুমাত্র ওনার কণ্ঠটা সে বুঝতে পারে যে আমার স্বামী এসছে। আর কারো হাতে সে খায়ও না, কারো কণ্ঠ বুঝেও না। এরকম একটা পরিবার নিয়ে তিনি
এই বিশাল দেশ চালাচ্ছেন, এটা কি কল্পনা করা যায় নাকি? এবং তিনি এত প্রশংসিত। এবার জাতীয় ঈদগাহে উনি গেছিলেন ঈদের সালাত আদায় করার জন্য। তো নিশ্চয়ই ভিডিওতে দেখেছো মানুষ কীভাবে পাগলের মতো ঝাঁপিয়ে পড়েছে তার উপরে। সবাই বলছে আজীবন থাকেন, আজীবন থাকেন, বছর বছর না, আজীবন আপনি এই পদে থাকবেন। সেদিন কাতার গিয়েছে, স্লোগান ভেসে আসছে আপনি আগামী 5 বছর অবশ্যই থাকবেন। বলেনি বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান এইভাবে বিদেশে গিয়ে এবং নিজের দেশে সম্বর্ধিত হয়েছে বলে আমাদের জানা নাই। আর 53 বছরে বাংলাদেশের এটা রেকর্ড। যদি বলি জিয়াউর রহমান সাহেব ক্ষমতা কিভাবে আসলেন, কেউ জবাব দিতে পারবা? আর 1 মিনিট হলে তো উনি গুলির মুখে চলে যেতেন। ওনাকে কে ক্ষমতা নিয়ে আসলো? কোনো উত্তর তোমাদের কাছে নাই। তাও তো বলতো আল্লাহ বলে তো মানায়, তাও তো বলছে না। মানে মনে হচ্ছে কত বোবা বসে সামনে, আল্লাহ নিয়ে আসেনি। উনি তো জানতেনই না যে উনি এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেন। কর্নেল তাহার তো এসে গেছিল পরে, কোথার থেকে কোথায় কিভাবে কি হয়ে গেল, জিয়াউর রহমান সাহেব ক্ষমতা চলে এলেন। এরশাদ সাহেবের অবস্থাও তাই। গণতন্ত্রের মাধ্যমে দেশে কেউ ক্ষমতা আসেনি, ক্ষমতায় এসে কেউই সুখ্যাতি অর্জন করতে পারে নাই। তত্ত্বাবধায়ক সরকার ছিল বিচারপতি লতিফুর রহমান সাহেবের আমলে, মনে পড়ে? উনি প্রায় 1 বছর 11 মাস 10 দিন ছিলেন, প্রায় 2 বছরের মধ্যেই ছিলেন। 90 দিন তো থাকার কথা, তাই না? 90 দিনের জায়গায় তিনি যে প্রায় 2 বছর থাকলেন, কেউ টু শব্দ করলেন না যে আপনি নামেন, আপনার মেয়াদ শেষ। যখন তিনি অফিস ছেড়ে চলে যাচ্ছেন, তার কর্মচারীর চোখের পানি পড়তেছে, সেই আর উনি বারবার তাকাচ্ছেন। সেই ছবি আমি কারাগারে বসে ছবি দেখলাম পত্রিকায়। এত জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন, তার লিখিত আত্মজীবনী আমি কারাগারে বসে পড়েছি। মাত্র 1টা নম্বরের জন্য তিনি ইউনিভার্সিটি লেকচারার হতে পারেন নাই। তৎকালীন শিক্ষামন্ত্রী যশোরে গিয়েছিলেন, তিনি গেলে লতিফুর রহমান সাহেবের বাপের বাড়িতে উঠতেন, তাহলে কত ইন্টিমেসি ছিল তাদের মধ্যে। তো সেদিন তার বাপ বলল, আমার ছেলে লতিফুর তো 1 মার্ক কম পেয়ে MA পাস করতে পারেনি, ফার্স্ট ক্লাস পায়নি, তো কি করা যায়? ইনি কিন্তু শিক্ষামন্ত্রী। উনি জবাব দিচ্ছেন, আমি দোয়া করি ওই 1 মার্ক তাকে সবচেয়ে সম্মানিত করবে। তাই করেনি। 1 মার্ক পেয়ে তিনি ইউনিভার্সিটি লেকচার হতে পারেননি বটে, সারা দেশের নেতা হয়েছিলেন। বলো আলহামদুলিল্লাহ। কারণ ওই 1 মার্কের জন্য যদি তাকে সুপারিশ করা হয়তো, হয়তো শিক্ষামন্ত্রী তাকে চাকরি দিয়েও দিতে পারতেন, কিন্তু তিনি দেন নাই। তো না, নীতিবিগরহিত ভাবে কোনো কাজ করলে তাতে আল্লাহ বরকত দেন না। এর মধ্যে ছাত্রদের জন্য শিক্ষণীয় আছে। আমার নিজের কথা বলে দিই তোমাদের সামনে, যেহেতু তুমি আমার ছাত্র। আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করি, তখন আমার সিরিয়াল ছিল 10, অর্থাৎ উপরে 9 জনই অনার্স মাস্টার ডিগ্রিওয়ালা এবং অনার্স টিচিং এক্সপিরিয়েন্সওয়ালা। আর আমি পাস কোর্সের লোক, জীবনে অনার্স ক্লাস নিয়ে এত প্রশ্নে উঠে গে, ওই ধারে অনার্স কি বলতাম জানি না। কিন্তু এক্সটার্নাল যে প্রশ্ন করছেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তিনি আরবিতে যেই প্রশ্ন করে আমি সেই দিনান্তের উত্তর দিয়ে দিচ্ছি। তখন ভাইস চ্যান্সেলর মকবুলুর রহমান সাহেব ফিজিক্সের, উনি এত খুশি হয়েছেন যে উনি ডক্টর রহমানী সাহেবকে, অর্থাৎ তৎকালীন চেয়ারম্যান আরবি বিভাগের, তাকে বলেই ফেললেন আমার সামনে একেবারে, কি রহমানী সাহেব কি দেখে আপনি অনার্স ডিগ্রি দিয়েছেন, আর এই ছেলে অনার্স চেহারা দেখেনি, সে প্রশ্নের আগে উত্তর দিতে চায় আরবিতে, কি ব্যাপার? 1274 জন ছাত্রের মধ্যে পাস কোর্সের আমি ফার্স্ট হয়েছি তখন, সেই সময়
কিন্তু আমার অপরাধ, আমি অনার্স পড়ি নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার চেয়ে বেশি মার্ক তোমার কেউ পায়নি। পাস করছে অবশ্যই, পাস করছে কোনো মূল্য নেই তখন, এখন তো অবশ্যই মূল্য আছে বোধ হয়, জানি না। তোমার পাস করছে কোনো মূল্যই নাই, এত ঘৃণার চোখে দেখা হইতো। ভিসি সাহেব বলেই ফেললেন, আমি এই ছেলেকেই নেব। বোর্ডে কিন্তু বলা নিয়ম না, একদম বোর্ডে সবার সামনে বলেই ফেললেন, আমি এই ছেলেকেই নেব। আব্দুল্লাহ শিবলি সাহেব ছিলেন ইতিহাসের, উনিও তাই বললেন। কারণ তার যে তথ্যপত্র আমাকে দিয়েছে তাতে দেখলাম যে 24টা আর্টিকেল তার লেখা ইতিমধ্যে বেরিয়ে গেছে বিভিন্ন পত্রিকায়, তার মধ্যে দৈনিক ইত্তেফাক পর্যন্ত আছে। যে ছেলে গবেষক ছেলে, আমি তাকেই লেকচারার হিসেবে নেব, আপনাদের মতো ওই অনার্স টিচারদের নেব না, কারণ কোনো উত্তরই দিতে পারেন না তারা। বোঝা গেল, মেধার মূল্যায়ন থাকতে হবে বিশ্ববিদ্যালয়ে, শুধু দলের মূল্যায়ন থাকলে চলবে না। ঠিক রাষ্ট্রীয় ক্ষেত্রেও তাই, সর্বোচ্চ মেধাবী লোককে ওখানে যেতে হবে। মেধাহীন দলবাজদেরকে সেখানে গেলে দেশটা শেষ করে দেবে। দলীয় শাসন কোশ্চিনকাল নিরপেক্ষ প্রশাসন উপহার দিতে পারে না। দলীয় শাসন দলীয় লোকদেরকেই দেখবে, সে তার দলের বাইরের লোকদেরকে কখনো খাতির করবে না। আর মেধাবী লোকরা কখনো বাড়ি বাড়ি যে ভোট ভিক্ষা করতে পারে না। এই বিশ্ববিদ্যালয়ে আমি 70 বছর কাটিয়েছি। 1980 সালের 10 ডিসেম্বর আমি এখানে জয়েন করি। 2016 সালের 30 জুন আমি এখান থেকে রিটায়ার করি। এই দীর্ঘদিন আমার অভিজ্ঞতায় আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে দুটা দল আছে না, পার্টি করা দল, সবসময় এখন আছে কি নাকি? ও তো থাকবেই তো, ও ফরজ। দল না তাহলে চলে কি করে? ফরজ তো এটা। ছাত্রদের দল আছে, শিক্ষকদেরও দল আছে। আমাকে কোনো দল কোনোদিন ডাকতেও সাহস করেন যে আপনি চলেন আমাদের অমুক জায়গায় ওই টেন্টে বসে একটা মিটিং করি। আমাকে বলতো আপনি কোনো দল করেন না, তা আপনি দেশে চলবেন কি করে? তা আমি চলছি তো, চলবেন কি মানে? চলবো মানুষের পরে, এখন চলছি তো বিনা দলে, সমস্যা কি? আর এই জন্য তিক্ত অভিজ্ঞতা বলতে হয়। আমি যখন কারাগারে গেলাম, আমার নিজের ডিপার্টমেন্টের চেয়ারম্যান পর্যন্ত স্বাক্ষর করেনি আমার মুক্তির দাবিতে। যে যুবসংঘ ছেলেরা যে স্বাক্ষর অভিযান চালিয়েছিল, আমার নিজের ডিপার্টমেন্টের টিচারের পর্যন্ত আমাদের পক্ষে একটা মুক্তির দাবি জানিয়ে স্বাক্ষর করেনি। অথচ অন্য ডিপার্টমেন্টের টিচাররা করেছিলেন। আমি তাদের সুক্রিয়া জানি, তাদের নাম আমি একজন জানি। এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমি এখানে বসে আছি। বিশ্ববিদ্যালয়গুলো শেষ হয়ে গেছে দলাদলি করে, রাষ্ট্র শেষ হয়েছে দলাদলি করে। আজকের বাংলাদেশ ওই যে বললাম স্ল্যাশ পাওয়ারিটির মধ্যে একটা। ফিলিস্তিনে এত কিছু হচ্ছে, শুধু একটা মৌখিক প্রতিবাদ ছাড়া আর কোনো সারা শব্দ নাই। বরং আমাদের সংগঠন তো খুবই ছোট সংগঠন, আমরা সেখানে কিছু না কিছু সাহায্য পাঠাচ্ছি এবং তারা সেটা পাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি মোবাইলের মধ্যেই। রাষ্ট্র তো নিশ্চয় বড় আকারে পাঠাতে পারতো, কইটা? ওই যে উপরে মাথায় আছে আমেরিকা, কারো মাথায় আছে ভারত, এই সমস্ত বিদেশি বিস্ফোরা, এই সমস্ত বিদেশি দালালি করে বিদেশিদের কোশ্চিনকালে দেশ চালানো যায় না। দালালি মুক্ত দেশ চাই, দালালিওয়ালা দেশ দিয়ে চলবে না। প্রফেসর ইউনূস ভারতের দালালি করছেন না, তিনি চীনমুখী হয়ে গেছেন। ভারত ভীষণ খেপা খেপে গেছে এখন, সারা যে লুটপাট করে খাচ্ছিলাম, এখন কে আসলো? কিন্তু এখন যেহেতু এটাও শক্তিশালী ওটাও শক্তিশালী, সেই জন্য এখন ভারত মানে মহা সমস্যায় পড়ে গেছে। তিস্তার ব্যারেজ যদি হয়ে যায়, তিস্তার চুক্তিটা যদি বাস্তবায়ন কখনো হয়ে যায়, তাহলে আর আমাদের ফারাক্কা ব্যারেজের জন্য দুশ্চিন্তা করতে হবে না। আমাদের পদ্মা নদী, প্রমত্তা নদী, আমি যখন রাজশাহী ইউনিভার্সিটি জয়েন করি, তো এইখানে ঢেউয়ের স্রোত আমি সাধারণ বসে পেতাম।
কি প্রমত্তা পদ্মা, রাস্তায় শুকনা পদ্মা, পানি খুঁজি পাওয়া যায় না। কে করেছে? ওই ভারত। একেবারে প্রকাশ্য বলছে ওই ভারত আমাদের 1 নম্বর দুশ্মন। তারা বাংলাদেশকে শুকিয়ে এবং ডুবিয়ে মারছে। এরপরও আমাদের রাষ্ট্র নেতারা বন্ধু বলে তাদেরকে। তিনি পালিয়ে গেলেন তো তার বন্ধুর বাড়িতে গেলেন, শ্বশুর বাড়ি। সারা জীবনে সে বন্ধুত্বের খেসারত দেওয়ার জন্য তিনি এখন সেখানে বসে আছেন, আরামসে খাচ্ছেন দাচ্ছেন। আর কি বাংলাদেশের মানুষ মারামারি করবে না। ইল্লা হাবলি মিনান নাস হাবলি মিনাল্লাহ। এই হাবলি মিনান নাস বেশি দিন টিকবে না। জরুরত আলাইহিমুল মাসকানা। আল্লাহর পাক বলছেন অবশ্যই সারাটা জীবন ইহুদি নাসারদের ভাগ্যে মাসকানা আছে, জিল্লতি আছে, নিকৃষ্টতা আছে, কখনোই টিকতে পারবে না। এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে চলতে হবে। ইহুদি আন্দোলনের মৌলিক দুটো দাবি আছে, যা থেকে তারা কখনোই সরায় না। এক, নীলনদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তীর্ণ এলাকা তাদের ভাষায় দি প্রমিসড ল্যান্ড অফ ইসরায়েল, প্রতিশ্রুত ভূমি বলে তারা প্রতিষ্ঠা করবে। কত রাস্তা চিন্তা করেন, নীলনদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত পুরো বিস্তীর্ণ এলাকা তারা দখল করবে। 2, ইহুদি জনগণকে তাদের জাতীয় ভূমিতে, যাকে ওরা ন্যাশনাল ল্যান্ড বলে, ফিরে আসতে হবে। পৃথিবীর সব জায়গার ইহুদিরা সব সেখানে আসবে। কেননা প্যালেস্টাইনের বাইরে বসবাস করা তাদের ধর্মবিশ্বাস ও স্বাভাবিক জীবনধারার বিরোধী। ইতিহাস মনে করিয়ে দিই, হিটলার ইহুদি নিধন করেছিল না, হলোকস্ট, 60 লাখ ইহুদি। হিটলার এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছিল। ইহুদি জাতটা এত খারাপ, আল্লাহ যার উপরে গজব নাজিল করেছেন ও কি কোন জায়গায় ভালো হয়? এজন্য হিটলার এদেরকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে দিয়ে গ্যাস দিয়ে মেরে ফেলেছে। এটা খুব মশহুর হয়ে আছে। কেউ কেউ বলে যে না ওটা করেনি, তারা হিটলার প্রতি একটু দয়া করে, কেউ কেউ আবার করুক। হিটলার তো এর জন্য এটা প্রবাদ বাক্যে পরিণত হয়েছে, বেটা হিটলারই স্বভাব বলে না, প্রবাদ বাক্যে পরিণত হয়ে গেছে হিটলার। এই কারণে কিন্তু তখন থেকে তারা তাদের জনগণকে ওই ফিলিস্তিনে এসে বসবাস করার জন্য এই মিথটা, এই উপকথাটা চালু করে যে প্রমিসড ল্যান্ড ফর ইসরায়েল। এই ফিলিস্তিন হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে, ইসরায়েলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুত ভূমি। এই কথাটা চালু করে দিয়ে তারা সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে আকৃষ্ট করে। 1950 সালের 7 এপ্রিল প্রধানমন্ত্রী মেনাহিম বেগিন বলেন, আমরা কোনো শান্তি চুক্তি করি বা না করি, যতদিন পর্যন্ত আমরা আমাদের দেশকে পুরোপুরিভাবে স্বাধীন করতে না পারব, ততদিন পর্যন্ত ইসরায়েল, এমনকি আরব জনগণের জন্যও কোনো শান্তি আসতে পারে না। ইহুদিরা আরব সাগর তীরবর্তী আমির শাসিত ও শেখ শাসিত দেশসমূহ দখল করতে চায়, যাতে এই এলাকার তৈল খনিগুলি কাজে লাগানো যায় এবং ভারত ও দূরপ্রাচ্যের এশীয় দেশসমূহের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। সে কারণে 1967 সালের 6 জুন জেরুজালেম দখলের পর মোশে দায়ান ঘোষণা করেছিলেন, The way to Medina and Mecca is now open to us. এটা দখল হয়ে গেল। জেরুজালেম তো প্রথম কি বলেন আমাদের
সুবহানাল্লাযী, বলতে পারো আয়াতটা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাতী বারাকনা হাওলাহু। এই যে মসজিদ হারাম কোথায়? মক্কা না? আর মসজিদ আকসা ফিলিস্তিনে। এই হারাম থেকে ফিলিস্তিন পর্যন্ত পুরো এলাকাটা আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে মেরাজ করাইলেন। প্রশ্ন জাগে, মসজিদ হারাম থেকে ডাইরেক্ট মেরাজ হলে তো হয়ে যেত, আল্লাহ পাক আকসা কেন নিয়ে গেলেন? ইঙ্গিত দিয়ে গেলেন। যারা আমার সিরাত রসুল পড়েছো তারা এখানে দেখেছো, ওটা আমি বলে দিচ্ছি এখানে। ইঙ্গিত দিয়ে গেলেন, হে মুসলিম উম্মাহ, এই মসজিদ আকসা এটা তো মেরাজ ধন্য এই এলাকা, এটা তোমাদের। কারণ ওখানে 5,000 নবীর কর্মস্থল, জন্মস্থল এবং কবরস্থান। সেখানে সেখানে হযরত মূসা আছেন, সেখানে হযরত ঈসা আছেন, সেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় নবীদের বসবাসের স্থান সেখানে। ওখানে তৌহিদ আছে, তৌহিদের ভূমি হচ্ছে ফিলিস্তিন। তিনি ইঙ্গিত দিয়ে চলে গেলেন। এক মেরাজেই কিন্তু আমাদের জন্য ফিলিস্তিন হয়ে গেছে। এই জন্য ফিলিস্তিন মূলত মুসলমানদের জায়গা, ওটা ইহুদিদের জায়গা নয়। তারা তো মকজুব, তারা তো জাল্লিম। মুসলিম উম্মাহ ইতিহাস নেয় ইতিহাস থেকে, আর আমরা ইতিহাস নেই কোরআন থেকে। পার্থক্য হবে না? যে কতগুলো আয়াত পড়লাম দেখলে না? এই বিষয়ে যে কোরআনের কথাগুলো আছে তোমরা অনেকে জানাও না। ইতিহাস কোনো দরকার নাই, ইতিহাস তো কালকে জিনিস, ইতিহাস তো মানুষে লিখছে, অত ভুল থাকতে পারে, কিন্তু কোরআনে কোনো ভুল নাই। সেখানে ক্লিয়ার কাট বলা আছে, যেখানেই তারা থাকবে সেখানেই তাদের জিল্লাতি হবে। ওরা যদি বাংলাদেশে এসে শ্বশুরবাড়ি থাকে, এখানেও জিল্লাতিতে ভুগবে, মানুষ ওদের ঢিল মারবে। এদের চরিত্র এত খারাপ, হিটলারের মতো লোক তাদেরকে গ্যাস চেম্বার পুড়িয়ে মেরেছে। এখন ওরা পুড়ছে, দাবানো চলছে না, পুড়ছে, আবার পুড়া শুরু হয়েছে। একটু শেখা দিচ্ছে আল্লাহ, এমন পালাচ্ছে যে সেখানে ইতিমধ্যে ওদের রিজার্ভ ফোর্স 1,000 চলে গেছে। নেতানিয়াহু তাদেরকে বরখাস্ত করে, তোমার বরখাস্ত যায় আসে না, আমরা নিরীহ গাজাবাসীদের উপরে গুলি চালাতে পারবো না। 1700 ধনকুবের, মানে ইসরায়েলের সবচেয়ে কোটিপতি যারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার, তারা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। এই দেশে আল্লাহর গজব নাজিল হলো বলে বলতে বলতে গজব নাজিল হয়ে গেছে অলরেডি। আমরা কোনো নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা কেউ চাই না, কিন্তু ইসরায়েলের কিছু বদমাশি কমুক, এটা আমরা সবাই চাই। হয় আল্লাহ নেতানিয়াহুকে হেদায়েত করো, ওকে মুসলমান বানাই দাও, আর নাহলে ওকে হার্ট অ্যাটাক করে মেরে ফেলি। এই একটা বদ, আর ডোনাল্ড ট্রাম্প আর একটা বদ, দুই জায়গায় দুই বদ যদি চলে যায় তাহলে দুনিয়া শান্তি চলে আসবে। কালকে খুতবা আমি কথা বলে ফেলেছি। তো ইংমার্কিন চক্রান্তের যে মধ্যপ্রাচ্যের বুকে ইসরায়েলের সৃষ্টি, এটা আসলে কোনো স্থায়ী কোনো বিষয় নয়, এটা একটা অস্থায়ী বিষয়। মুসলিম উম্মাহ তাদের জন্য, ইসরায়েলের জন্য সবসময় বদদোয়া করবে, আর নিরীহ ফিলিস্তিনের ভাই বোনদের জন্য সবসময় প্রাণ ভরা দোয়া করবে। এই দোয়া নিয়ে, এই দোয়ার বরকতে হয়তো আল্লাহ পাক আজ হোক কাল হোক তাদেরকে মুক্তি দান করবেন। ও সমস্ত মুসলিম উম্মার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমরা, বিশেষ করে আহলেদের যুব সংঘ বা আন্দোলনের পক্ষ থেকে আমরা আল্লাহকে দোয়া করি, আল্লাহ তুমি মজলুম ভাইদেরকে মুক্তি দাও এবং জালেমদেরকে তুমি প্রতিহত করো। কিভাবে করবো তুমি ভালো জানো, আমরা জানি না, কারো পরে আমরা বদদোয়া করি না। আজকের জোহরের টাইমের একবারে অব্যবহিত কাল পূর্বে আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের মুসলিম ভাইদেরকে মুক্তি দান করেন। আর বাংলাদেশ আহলে যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি যে তারা আজকে অত্যন্ত সুন্দর একটা বইয়ের উপরে আলোচনা করেছেন। এটা লেখা 81 to 84, এই 3 বছর আমি শামসুজ্জোহা হলের অ্যাসিস্ট্যান্ট হাউস টিউটর ছিলাম, সেই সময় লেখা। ওই সময় আমি দুটো বই লিখি, একটা আরবি থেকে বাংলা, আর ওটার নাম কি
সালাফি দাওয়াতের মূলনীতি, আর এটা হলো ইংরেজি থেকে বাংলা, এটা হলো আরব বিশ্বে ইসরায়েলের আগ্রাসী নীল নকশা। এটা এর ইংরেজি বইটা আমার কাছে আছে। এত কড়া ইংরেজি আমি কোথাও কোনো পড়িনি। সে পূর্ণ আমলে ইংরেজি তো। যিনি লেখক তিনি মেজর জেনারেল, এবং তাকে কারাগারে 1.5 বছর রেখে মেরে পিটিয়ে ভেতরে হাড্ডিটা ভেঙে গুঁড়া করে দিয়েছিল। তারপর ভাবছিল মরে যাবে। স্পষ্টবাদী লোক তো, স্পষ্টবাদী লোককে কেউ বরদাস্ত করে না। ভাবছিল মরে যাবে, তাই ছেড়ে দিল। আল্লাহ পাক তাকে অসুস্থ করেছেন। সুস্থ হওয়ার পরে তিনি এই বসে লেখেন, 120টা বই লেখেন। বলো সুবহানাল্লাহ। আমার এখন তো 90টা হয়নি, হতে যাচ্ছে। তার 120টা বই লেখা হয়েছে। ওই যে কথা বেঁচেছিল মাহমুদ শীস খাত্তাব, তিনি স্বয়ং একজন মেজর জেনারেল। তিনি অন্যায় বরদাস্ত করতে পারতেন না, স্পষ্টবাদী মানুষ ছিলেন। এটাই তার জীবনে কাল হয়েছে। সরকার কখনোই তাকে মেনে নেয়নি। যদি কেউ প্রশ্ন করে যে আপনি তো এত ভালো মানুষ, আপনি জেল খাটলেন কেন 3 বছর 6 মাস 6 দিন, উত্তর দেন। আমাকে যদি তোমরা প্রশ্ন করো আমি লাজবাব হয়ে যাব, কারণ আমার কাছে ওর কোনো উত্তর নেই। 10টা মামলা কোথাতে জড়ো করলো, সব মামলায় তো আমরা বেকস খালাস হয়ে গেলাম। এরপরে নাকি বলছিল এসপি সাহেব যে গরু চুরি মামলাটা বাগি আছে, এটা দিল্লি তো হইতো। তো পাশে আর একজন যারা ইউনিভার্সিটির একটা প্রফেসর, তাকে গরু চুরি মামলা দিল্লি মানায়। মানে আর কেউ ব্যাংক ডাকাতি, গানের দলে বোমা মারা, মানুষ খুন করা, কিছু বাদ রাখেনি। তো গত শনিবার দিন গেছিলাম বোধহয় বীরকুষ্টিয়া শাহজাহানপুরের সম্মেলনে। সেখানে বলেই ফেলেছে এই সেই শাহজাহানপুর যেখানে আমি একটা মানুষ খুন করেছি লক্ষ্য করে। কোথায় সে খুনি লোকটা দেখা দরকার। কোথায় পোর্সা ব্যাংকে ডাকাতি করেছিলাম, সেদিন আমরা দেখতে গেছিলাম। মনে কোথায় কোন ব্যাংকে ডাকাতি করলাম রাত্রিবেলা দেখে আসি একটু। এই যদি দেশের সরকার হয়, আবার তাও ইসলামী সরকার, ওরে বাপরে বাপ, নামের গোড়ায় ইসলামী লাগানো আছে। যারা কথায় কথায় বলে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, বলে না? ঘরে কোরআনের আলো, ঘরে ঘরে জালো। এর কি কোরআনের আলো হইলো? মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা। যারাই নির্বাচনী গণতন্ত্রে গেছে তাদের চরিত্র ধ্বংস হয়ে গেছে। নির্বাচনী গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় গজব। ইহুদিন আসাদের চালান করা মন্ত্র। এই সব মন্ত্র থেকে তোমরা দূরে থাকো। ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যেভাবে আল্লাহ পাক মেহেরবানি করে জিয়াউর রহমান সাহেবকে ক্ষমতা নিয়ে এসেছিলেন, লতিফুর রহমানকে ক্ষমতা নিয়ে এসেছিলেন, আজকে প্রফেসর ইউনূসকে ক্ষমতা নিয়ে এসছেন। আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ পাক খেলাফতের মাধ্যমে দেশের সব কিছু পরিবর্তনের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন নেতাকে আল্লাহ এনে দিবেন যে নেতার মাধ্যমে দেশে খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তুমি আমাদেরকে তোমাদের পক্ষ থেকে নেতা পাঠিয়ে দাও এবং আমাদেরকে তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।